আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩ সপ্তাহ বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়েই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ভারতের এই সিদ্ধান্ত শুধু কূটনৈতিক অঙ্গনই নয়, বরং দেশের রাজনৈতিক ও নির্বাচন পরিবেশ নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, এটি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বহির্বিশ্বে নেতিবাচক ধারণা ছড়ানোর একটি সুপরিকল্পিত কৌশল। বর্তমানে বাংলাদেশের বিশ্বের ৫০টিরও বেশি দূতাবাস কার্যক্রম চালাচ্ছে। অথচ নির্বাচন সামনে রেখে নিরাপত্তার অজুহাতে শুধু ভারতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের একটি বিশাল প্রতিনিধি দল বাংলাদেশে মাঠ পর্যায়ে কাজ করছে। ইইউ স্পষ্টভাবে জানিয়েছে, তারা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো অসন্তুষ্টি দেখেনি। এই বাস্তবতায় ভারতের সিদ্ধান্তকে স্বাভাবিক সতর্কতা নয়, বরং রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন অনেকেই। মঙ্গলবার ভারতের বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানায়, নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের প্রত্যাহার করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশকে ভারতীয় কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ঢাকায় হাইকমিশন সহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের 4টি সহকারী হাইকমিশনেও এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে হিন্দুস্তান টাইমসকে দেওয়া বক্তব্যে ভারতের একজন কর্মকর্তা দাবি করেন, বাংলাদেশে উগ্র ও চরমপন্থী গোষ্ঠীর হুমকি এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কিছু নীতিগত অবস্থানের কারণে এই উদ্বেগ তৈরি হয়েছে। তবে বাংলাদেশে বাস্তবে এমন কোনো উত্তেজনাকর পরিস্থিতি নেই বললেই মত দিয়েছেন সাবেক কূটনীতিকরা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, বর্তমানে বাংলাদেশে নিরাপত্তা সংক্রান্ত কোনো সংকট নেই, কোনো কূটনৈতিক মিশনে হুমকির ঘটনাও ঘটেনি। তার মতে এটি একটি কল্পিত বা ধারণাভিত্তিক সতর্কতা, যা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। এতে বহির্বিশ্বে এমন একটি ধারণা তৈরি হচ্ছে, বাংলাদেশ যেন অস্থিতিশীল বা ডিফিকাল্ট অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যা বাস্তবতার সঙ্গে মেলে না। একই সুরে সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ বলেন, নির্বাচনের ঠিক আগেই এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত নিকৃষ্ট উদাহরণ। তার অভিযোগ, ভারত বাংলাদেশের নির্বাচনী পরিবেশকে আঘাত করতে চায়, কারণ তারা বুঝতে পারছে এবার ক্ষমতায় যারাই আসুক না কেন, তারা ভারতের অবৈধ স্বার্থ রক্ষা করবে না, বরং বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এখন থেকেই অনাস্থা তৈরির চেষ্টা চলছে। তিনি আরও বলেন, দেশে এতগুলো দূতাবাস থাকা সত্ত্বেও অন্য কোনো দেশে এমন সিদ্ধান্ত নেয়নি। পরিস্থিতি সত্যি খারাপ হলে আন্তর্জাতিক মহল নিশ্চুপ থাকতো না। বরং ইইউ নির্বাচন সহযোগিতায় সক্রিয় রয়েছে। পাশাপাশি ভারতের সংখ্যালঘু ইস্যু নিয়ে বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টাও সমালোচনার মুখে পড়েছে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের মতে, এটি ভারতের নিজস্ব সিদ্ধান্ত হলেও বাস্তবতা হলো বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে এবং কূটনীতিকদের পরিবারের জন্য কোনো ঝুঁকি নেই। বিশ্লেষকদের মতে, ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং বাংলাদেশ দলের ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের পরেই ভারতের এই পদক্ষেপের নতুন মাত্রা পেয়েছে। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ভারতের এই সিদ্ধান্তকে পরিকল্পিত নেতিবাচক প্রপাগান্ডার অংশ হিসেবেই দেখছেন অনেকে।